আর এই সূর্য সন্তানগুলোকে তৈরি করেছেন। ওনার কলেজের অনেক ছাত্র আজকে এমন অনেক জায়গায় আছে যেটা স্যারেও তারা গিয়ে আবার স্যার কইয়া লাউন লাগে বলে ফরে হেতারা কয় স্যার আমি তো আপনার ছাত্র। এইরকম জায়গা স্যারের ছাত্র গিয়া রয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? কি তুমি কই যাও? তা কয় চাই হ্যাঁ যাওন যায়নি। উঠছো কি তো তুমি হলো মার হাবা বলেন। জি, আমাদের আজকের প্রধান অতিথি আমার খুব কাছের মানুষ। স্যারের সাথে একসাথে অনেক প্রোগ্রাম আমরা একসাথে করেছি। সেই আপনার আল্লাহর খাস মেহেরবানি আজকে স্যার এসেছেন। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আপনি একজন ভালো মানুষ, একজন শিক্ষাবিদ, সৎ একজন মানুষ পেয়েছেন, যিনি তার কর্মের মাধ্যমে সততার পরিচয় দিয়ে এই জনপদকে একটা উন্নত জনপদে পরিণত করতে পারে। স্যারকে যেন আল্লাহ সেই তৌফিক দান করে। সবাই কোনা আমিন। আবুল ভাই কো? আবুল ভাইয়ের সাথে আগের পরিচয়, অনেক মাহফিলও দেখা হয়েছে, কথা হয়েছে। শরীরটা যেমন হুগাই গেছে আবুল ভাই। আবার মার হাবা কন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমরা আর সামান্য একটু কথা বলবো, তারপরে যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান এটার কিছু কথা আছে, আবদার আছে, তারপরে ইনশাল্লাহ আখেরি মোনাজাতের আগে দিয়ে স্যার কথা বলবেন, আবুল ভাই কথা বলবেন। আমরা সামান্য একটু দেরি করাবো না, যেহেতু স্যার ব্যস্ত মানুষ। তো আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, যখন কাউকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ দান করে। সুবহানাল্লাহ কইতেন না? আর এই দিনের সঠিক বুঝের কারোর জন্যই আজকে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে অজপাড়া গায়ে। আচ্ছা, এবার চিন্তা করেন, মনে করেন বাংলাদেশে কোনো মাদ্রাসা নাই, মনে করেন বাংলাদেশে কোনো একটা মাদ্রাসাও নাই। খুব খেয়াল করেন, খুব ভাই একটু সহযোগিতা করা লাগবে, একটু কথা বললেন না, সবাই শুনতেছে তো, একটু কথা বললেন না, একটু চুপ করে শুনেন। আমিন কন, জোরে কন। তো যেই কথাটা বলতেছিলাম, মনে করেন সারা বাংলাদেশে একটা মাদ্রাসাও নাই, মনে করেন একটা স্কুলও নাই, একটা কলেজও নাই, একটা ইউনিভার্সিটিও নাই, এই বাংলাদেশটা কি চলবে? আমার কথা কেন চলবে? চলবে না। ব্যাংক চালাবে কে হিসাব না জানলে? মন্ত্রণালয় চালাবে কে শিক্ষা না থাকলে? এই মসজিদগুলোতে ইমামতি করবে কে যদি আলেম ওলামা না থাকে? আজকে যে আমি ওয়াজ করতেছি, আমি তো অনেক বড় হুজুর না, ছোট মানুষ, কিন্তু আমি এই ছোট মানুষটা না থাকলে আজকে আপনাদেরকে ওয়াজ শোনাই তো কে? হয়তো আরেকজন হুজুর, তো হেই তো, তাইলে তো সেই। তাইলে বুঝা গেল এই জিনিসগুলো থাকার কারণে আজকে বাংলাদেশ আছে, ঠিক কিনা বলেন? তাইলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, তারপরে সব যা আপনি দেখতেছেন মানব সভ্যতার জন্যে। ১,৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনেন, ১,৫০০ বছর আগে নবীজি যখন আসছে, আইসা দেখছে বর্বর, অসভ্য, বেদুইন, যাযাবর, মূর্খ, লেখাপড়া নাই, বিদ্যা বুদ্ধি নাই, সিটারি বাটফারি, এইটা বালাস, এটা নিয়ে যা মন্ডা ধরে তা করছে। নবীজি আইয়া দেহে জীবন্ত সন্তান, কন্যা সন্তান হইলে জব করে মারি দেওয়া। দেখছে যে বাপ মারা যাওয়ার পরে সৎ মারে আগের তরফের ফুতাইতে বিয়া করে লায়। যা চলছে কারবারটার ভিতরে চক্রবৃদ্ধি সুদ, সুদের উপরে সুদ, যেইটা মাসে দিতে পারছে না, ২০০ টাকা সুদ আইছে, সেই ২০০ টাকারও ফুসি বানাইয়া সেইটার উপরেও আবার সুদ খাওয়া শুরু করছে। মানুষগুলা ঝাঁঝরা হয়ে গেছে, অন্যায় অবিচারে মানুষগুলো একবারে নিষ্পেষিত হয়ে গেছে। আল্লাহর নবী আইয়া সেইরা ১,৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে? ১,৫০০ বছর আগে নবীজি আইয়া সেরা মানুষটিরে ডাকছে। মাত্র ২৩টা বছর নবী সময় পাইছে। ৪০ বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে, ৬৩ বছর বয়সে নবী এন্তেকাল করছে, ১৩টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। এই ২৩টা বছরে আমার নবীজি কি কারবারটা গড়াই দিছে আপনারা খেয়াল করছেন নি? এই ২৩টা বছরে আমার নবীজি সুশিক্ষিত, সুসভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে গোটা মক্কার মদিনার মানুষগুলোকে একটা ভদ্র জাতিতে পরিণত করে দিয়েছে, ঠিক কিনা বলে? কয় বছরে? কথা না, কয় বছরে? মাত্র ২৩টা বছরে নবীজি একটা কারবার গড়াই লইছে। এখন এই একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, ওই আমেরিকাতে ফোন দিলে আমরা উফারসরের তারা এই সাইয়া সাইয়া কথা কয়, হেতে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইতো মনে ধরছে। তে মার কাছে ফোন দিছে, আম্মা মুলাও পাইছি, হুটকিও পাইছি, রান্ধন লাগবো কেমনি এটা তো বুঝছি না। মা কই চুলাবোয়া,
এতে ভিডিও কল দিয়া চুলাবো আইছে এ ভিডিও উফার সরের তে কয় করে আড়া বেহা হইয়া রইছে সুজা কর কি কারবারটা কি তারি কি আবুল ভাই কি বুঝলেন কারবারটা কি তা এ ভিডিও উফার সরের তে আমেরিকা হইয়া এই কোরিয়া ঠিক করে কত দূর আমরা আগাইছি নবীজি ১৫০০ বছর আগে এই অসভ্য মানুষটিরে কি ভদ্র সুসভ্য মানুষ বানাই লাইছে রে এডি হন আগে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়ায় থাকতো লাডি লইয়া কেউ বাজার করে যাইতো লইলে ডাহাতিকরণের লেগিয়া ২৩ বছর পরে এই মানুষটি এখনো লাঠি নিয়ে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য ১৫০০ বছর আগে এই কারবারটা হইছে এবার সিহন কথাটা খুব খেয়াল করে আমি বুঝাইয়া মোটামুটি কথা কইতাম পারি আমার ওয়াজ যারা বুঝেন না তারা বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ হইনা আর লাভ নাই ঠিক নিও আপনারা বুঝাইয়া সহজ করে আমি কইতে আসি তখন নবীজি যে সোনার মানুষ বানাইলো গোটা বিশ্ব স্বীকৃতি দিয়েছে রায় দিয়েছে নবীর জমানারা ছিল পৃথিবীর সারা জমানা এইরকম মানুষ পৃথিবীতে আসে নাই আর আসবেও না পশ্চিমা বিশ্বের যারা মনীষী আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি সুইডেন সুইজারল্যান্ড বড় বড় দেশে এখন গবেষণা হচ্ছে ২৩ বছরে মোহাম্মদ নামক মানুষটা যে নিজেও কোথাও লেখাপড়া করছে না এই মানুষটা এমনি ভদ্র মানুষ বানাইলো কেমনে তারা গবেষণা করে দেখছে মোহাম্মদ নামক মানুষটা এই ভদ্র মানুষটিরে বানাইছে যেই জিনিসটা দিয়া তার নাম হইল কোরআনুল কারীম সুবহানাল্লাহ বলবেন কি দিয়া আরেকটা জিনিস দিয়া ভদ্র মানুষ বানাইছে সেই জিনিসটা কিটা ১৩টা বছর ছিল মক্কায় খালি নবীজি মুসলমানদের একটা জিনিস বুঝাইছে রে এই সাহাবারা তোমরা যা করো কেউ দেখলে দেখুক না দেখলে নাই একজন দেখে তিনি কে আল্লাহ এই জিনিসটার করে মুখস্থ করাই লাইছে এই জিনিসটারে ভিতরে গেটটা দিছে নবীজি যে কয়বার কোন মারহাবা কয় না রে এইরকম সিহন কথার ভিতরে আপনি ফোন ধরতেন মনে কয় মারহাবা কয় না জোরে কয় না মারহাবা কিতা কইছে ওই নবীজি ২৩ বছরে এই সোনার মানুষ সুবহানাল্লাহ কইতেন না জোরে কইতেন না সুবহানাল্লাহ কোন কথাটা কইতাম ইসলাম আল্লাহ দেখ ১৩ বছর লাগে খালি এটা মুখস্থ করাইছে এই তুমি যদি সিফাত গিয়া সুদ খাও দুনিয়ার কেউ দেখে না কোনো সাক্ষী নাই দেখে গেলা তুমি যদি রোজা রাখা পানির নিচে ডুব দিয়া এক ডুব পানি খাইয়া লাও কেউ দেখে না দেখে গেলা তুমি যদি রোজা রাখা অজু করানোর সময় জুহরের টাইমে সৈত পাইয়া রোজা ভিতরটা ফাইটা যে গেইতে আছে একবার সাপ দিতে আছে তুমি অজু করতে আসো কুলিকরণ লাগে 3 বার তুমি 2 গুলেরটা হালাইছো মাইদেরটা ডুব গিলা লাইছো দেখে গেলা কারণ দেখো আল্লাহ ওই যেতে সাপ দেয় হাতেও খেয়াল করছে না হাতে তো মনে করছে 3টা হালাইছে বাইদেরটা যা হালাইছে হাতে কইতে পারতো না তো কিন্তু একজনের টের ভাইয়া লাইছে হিডা কাটা এই জিনিসটা এই মুখস্থ করাই লাইছে এই নবীজি 13 বছর লাগাইয়া এই এখন এই মানুষটি এই টেহা এই সুদ খাইতে সময় মাথা তাইয়ে আরে কেউ দেখলে দেখুক না দেখলে নাই দেখে গেড়া তো বিচার কি নাগাই শরীফ হিসাবে করবো আব্দুল মজিদ ছাড়ে করব আবুল ভাইয়ে করব না আল্লাহ করব ফির সাহেবের বিচারে তো আল্লাহ করব ঠিক কিনা কও এমপি সাহেবের বিচার করবো কারা আবুল ভাইয়ের বিচার করবো কারা তাহলে আল্লাহ যদি দেখা লয় তুমি যে গোনা করতে আসো তো সাক্ষীও তো লাগতো না খালি না বাহি আল্লাহ দেখা লইতেছে না তুমি কত কায়দা কইরা তুমি সুদ খাইতে আসো কত কায়দা কইরা আমি স্যার ওই রাইতের 2টা না 2:30 বাজে আমি মাহফিল শেষ করে আমার গ্রামে যাইতেছি নাগাইশ যাওয়ার সময় দেখি যে ফুলের তলে কথা শোনা যায় আমি কি তার এত রাইতে ফুলের তলে কথা কয় কারণ আমি কই সুর ডাহিত নাকি আমি ডাকি কয় আমি কন্ট্রাক্টর সাহেব আমি ওই কিতা করো কয় হুজুর ওই ডালাই দিতে আছে আমি কই এত রাইতে গেলে কয় দিন অসুবিধা মাইসে দেখাল দিনও মাইসে দেখালায় রডের বদলি বাস দেওয়ন যায় কি রড তারে সিহন জিংলা দিয়ে ধইরা পাতলা পাতলা করে কি শুনছে তো তারে অসভ্য রাইতের 2:30টায় দুনিয়ার মানুষ দেখে না কিন্তু একজন দেখে তিনি কে তার যদি এই ডরটা থাকতো তে রাইতের 2:30টার সময় ডালাই দেওয়ান লাগলো নয় তে দিনও দুপুর ডালা শার্টের বুতাম খুললা সিনা বাবাইয়া তে ডালাই দিতে পারলো কারণ তো তার 2 নম্বরই চিন্তা নাই ঠিক কিনা কম নবীজি 13টা বছর লাগে এই কারবারটা করছে 13 বছর পরে যখন নবী মদিনায় গেছে গিয়া সেটা কইছে এখন আমরা মাইনরিটি না এখন আমরা মেজরিটি
এখন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করে দিলাম, এখন যারে যে দায়িত্ব দেয় তে সুন্দরভাবে পালন করে। মানুষে কয় কিও আপনি কিছু আলগা রাখেন না কিরে? কয় ভাই কেউ দেখলে দেখুক না দেখলে না, একজন দেখে তিনি কে? সুবহানাল্লাহ কইতেন না? এই মানুষটিরে দিয়া নবীজি সোনার মানুষ বানাইছে, এর লেগে সোনার মক্কা সোনার মদিনা কইছে। এখন আমরা 1700 খুব সিহন কথা আবার বুঝা লইয়েন, আমি শেষ করে লাইতেছি ওয়াজ। 1757 সালের 23শে জুন পরাজিত কইরা পলাশির আম্র কাননে ইংরেজ লাট বাহাদুরেরা এই ভারত উপমহাদেশের ক্ষমতা দখল করছে। তখন এই ভারত উপমহাদেশটা ছিল অনেক বড়। সেই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এইটি সহ সবদি মিলেই ছিল ভারত উপমহাদেশ। তখন 200 বছর তারা শাসন করছে। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিল্লা কইছে বেটা তোরা এত দূরের ইংল্যান্ডতে আইয়াছেরা, ইংরেজ সাদা চামড়ার দল, তোরা আমরা উপরে এমনি অত্যাচার করবি, এটা আমরা মান্যা নিতাম না। তখন যখন দেখছে যে এটা নমুনা খারাপ, ফিটাফাটা শুরু হয়ে যাবো গা, তখন এখানে আমরা সবাই ডাক দিয়ে নিয়ে তারপরে এই দেশটাতে তারা গেছে গা, যাইতে সময় একটা কারবার করে দিয়ে গেছে। একটা বানাইছে পাকিস্তান, আরেকটা বানাইছে হিন্দুস্তান। সালাকি কইরা হিন্দুরার লগে বুদ্ধি কইরা পাকিস্তানের ভিতরে দিয়া কলকাতারে ডুহাই দিছে। পূর্ব পাকিস্তান হইলাম আমরা, পশ্চিম পাকিস্তান হইল হেতারা, বাইরে দিয়া কলকাতা ইন্ডিয়া। হাবলা মুসলমানেরা বারবার কইছে ও আমরার উডান দিয়া তারা আডনের রাস্তা কি রে, আমরার উডান দিয়া যদি তারা এমনি আডে আপনার বেডিতে দান হুগাই কেমনে, কাপড় হুগাই কেমনে, উডানো বাড়িব কেমনে, অনেক কইছে। কিন্তু এটা একটা ষড়যন্ত্রের অংশ ছিল। আর পাকিস্তানিদেরও লুবি ছিল, অত্যাচারী ছিল, তারা মুসলমান ছিল, কিন্তু আমরা পূর্ব পাকিস্তানের মানুষের উপরে অনেক অত্যাচার করছে। যেই নির্যাতন তারা করছে, আমরার বুড়া বুড়া বেড়াইতে নাইল্লা লাগাইতো না, নাইল্লা ছিল নেই একবারে ফাটেতে নাইল্লা তাইয়া পড়ছি আর কি। আমরা তো এক জায়গার মানুষ আর লেগে আর কি কিতা লাগাইতো, নাইল্লা বান্ধাইতো। হেই নাইল্লা লইতে লইতে আঙ্গুলের সিফাত গাও হইয়া গেছে গা, হাতের সিফাত, ফাওয়ের সিফাত গাও লইয়া এরপরে আমরা তারা এই ফাট তুলছে, হোলাডিরে আলগা করছে। অনেক বুড়া বুড়া বেড়ায় গাওয়ের জ্বালায় মেহেন্দি বাইটটা আঙ্গুলের সিফাত দিছে। অনেক ফলাফেনের তারা টিটকারি মারছে। দাদার বিয়া, কারে বিয়া না গাও। এই অত্যাচার করছে, আমরা তারা ফাট করছে। আদমজি জুট মেলোডি দিয়ে নরম নরম কার্পেট বানাইছে। আর অসভ্যের দলে পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমরা এই কার্পেট তারা বিছাইয়া বিছাইয়া আরাম করছে। আমরা খালি সাইয়া সাইয়া রইছি। এই চন্দ্রগুড়া পেপার মেলে কাগজ বানাইছে। সেই কাগজ করাচিতে সিল বাইরাই না আবার আমার কাছে বেচছে। যেই কাগজ বেচন যেত সাইরা না, গুড়ান দিয়ে না সেই কাগজ বেচছে আদানা। ঠিক কিনা কও? অত্যাচার এক জাতের করে নাই। আমরা তারা চিনিগুড়া, কালিজিরা, কি সুন্দর সুন্দর সিহন সিহন চাউল করতো রে, ফোলার চাউল। এই ক্ষেতের কান্দা দিয়ে আটটা গেলে গন্ধ বেরিয়ে পাওয়া গেছে। হেই চাউল করতো আমরা তারা, খাইতো হেতারা। আমরা তারা কয় সারাসারি নেই। এরপরে এই 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা তারা এই যুদ্ধে জাফাইয়া ফইরা এরপরে আল্লাহর খাস মেহরবানি আবার এই সোনার বাংলা 23 বছর পাকিস্তানি আমরা উপরে অত্যাচার করছে। এরপর আমরা সোনার বাংলা 1971 সালের 16ই ডিসেম্বর আমরা নতুন একটা দেশ পাইছি। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। কিন্তু আজব কথা কি জানেন, এখন যে বাংলাদেশ আজ যা প্রায় 53 বছর হয়ে গেছে। 71 সালে স্বাধীন হয়েছে, 2024 সাল, 53টা বছর গেছে। এখন তো আর ইংরেজ নাই, আছেও অহন কি পাকিস্তানি আছে? তাইলে অহন ওয়ার্ড কাউন্সিলরও আমরার, মেম্বারও আমরার, ইউনিয়ন চেয়ারম্যানও আমরার, উপজেলার ভাইস চেয়ারম্যানও আমরার, এমপিও আমরার, মন্ত্রীও আমরার, আমলাও আমরার, কামলাও আমরার, ফির সাহেবও আমরার, মুরিদও আমরার, ইমাম সাহেবও আমরার, মুক্তাদিও আমরার, মুহতামি হুজুরও আমরার, ছাত্রও আমরার। আমরা তারাই রিক্সা চালায়, আমরাই রিক্সা চড়ি। আমরার বাংলাদেশ আমরার। এখন তো আর পাকিস্তানি নাই, ওহন তো আর ইংরেজ নাই। ওহন এই দেশটা আগাইতে পারে না একদল কুচুকরির কারণে, যারা ওই যে কইসলাম ওই যেই ব্রিজের ভিতরে রডের বদলি যারা বাস দেয় তারার কারণে। ঠিক কিনা কও? কিন্তু অহন তো আর ইংরেজ নাই, ওহন ফতাইবা কারে? অহন তো পাকিস্তানি নাই, ওহন গাইলাইবা কারে? আর আমার দেশটা আমরে আজ যা শেষ করে দিতেছি, গজব করে দিছে ভাই। ও একটা জায়গাতে একটা ব্রিজ এই 100 বছরের লাগিয়া, তুই যে অসভ্য, তুই যে এই ব্রিজটারে গজব করে দিলি, তোর লাগিয়া কি 2 বছর পরে আবার ব্রিজ যাইব? তোর লাগিয়া কি 2 বছর পরে আবার ব্রিজ যাইব? তা দেশটা আগাইতো কেমনে? কেমনে আগাইতো দেশটা? বরাদ্দ তো ঠিকই আইয়ে,
টেহা ও তো ঠিকই আইয়ে এই জায়গায় জায়গায় খাইতে খাইতে এটা যেটা আইয়া পৌঁছে এটা দিয়ে যে আপনারা কোন ফিস উঠতে জায়গায় করে আর ফিস যে করে এটাই তো বেশি এটি থরে থরে আলগো হয়ে গেছে কেন বাঘে বাঘে ভাই কুদ্দুর চিন্তা করে আমরা দেশটাও এই দেশটা আমরা এই দেশটা আমরা এটা ইন্ডিয়ার তারা ইয়ে করে দিত না পাকিস্তানের তারা ইয়ে করে দিত না আমরা দেশটা আমরাই করতে হবে হোমনাতে একজন অভিভাবক পেয়েছেন আপনারা আমি যদি চিন্তা করি আমি ভাবি যে স্যারের নেতৃত্বে ইনশাআল্লাহ হোমনা অভূতপূর্ব আল্লাহর খাস উন্নয়নের মাধ্যমে খুলনার মানুষ একজন শিক্ষিত সজ্জন মানুষের সুফল তারা ভোগ করবে ইনশাআল্লাহ আল্লাহ যেন স্যারকে কবুল করে সবাই কোনা আমিন জোরে কোনা আমিন আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন যে এই কথাটুকুন বলছিলাম যে আপনারা দেখেছেন আল্লাহর কাছে আমি যেটা বলছিলাম যে এই মাদ্রাসাগুলো হওয়ার কারণে আজ যা এই মানুষ কোরআন এখনো আছে এখনো কোরআনের তেলাওয়াত আছে এখনো পড়ে এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপার তিনটা জিনিস আবুল ভাই আমরা যখন আটকা পড়ে যাব কে জান্নাতে যাই কে জাহান্নামে যাই আমরা তো নমুনা খারাপ আল্লাহ যে কারে কখনো আটকাইলা তিনটা জিনিস আমরা সুপারিশ করব একটা হলো রমজানের রোজা আর যদি রোজা দিয়ে আটকা থাকেন এই রোজায় আপনার সুপারিশ করে জান্নাত সুবহানাল্লাহ কয় না দুই নাম্বারে হইল আপনার মসজিদ যদি আপনি মসজিদের কইরা যান মসজিদ আপনার জন্য সুপারিশ করে করে তিন নাম্বারে হইল কোরআনুল কারীম সুবহানাল্লাহ বলবেন না মুসলমান মন দিয়ে শুনুন লম্বা কথা না রে ভাই শেষের দিকে চলো চলে যাই তুমি যখন মরে যাবা কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে ইসরাফিল যখন সিংগায় ফুক দিয়ে ফেলবে সব আমরা যখন উঠবো আবুল ভাই আমারে দেখবে আমি আবুল ভাইয়েরে দেখবো স্যারের আমরা দেখবো আমাদেরকে স্যার দেখবে সবাই আমরা তাকায়া তাকায়া দেখবো একজন আর একজনকে আমাদের গোনাগুলা সবাই মাথায় নিয়ে দাঁড়াইতে হবে ভাই ভাই তুমি যত কায়দা কইরা করো যত কৌশল কইরা করো তুমি যে নামাজ ছেড়ে দিয়েছ সব তোমার গোনা হইয়া মাথায় উঠাই দেবে তুমি যে সুদ খেয়েছো তুমি ঘুষ খেয়েছো তুমি মদ খেয়েছো তুমি নেশা করেছো তুমি মানুষের উপরে জুলুম করেছো আরেকজনের লাইল ঠেলেছো তুমি মানুষের উপরে অত্যাচার ও বিচার করেছো ন্যায্য পাওনা তার দাও নাই সব নিয়ে তুমি মাথার উপরে উঠবারে ভাই তুমি যখন উঠে যাবা মাথার উপরে নিয়া তোমারে যখন জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালেক এইরকম মোড়া এরকম চোখ বড় বড় গায়ের রং কালো শরীরে প্রচুর শক্তি এই মালেক জাহান্নামের ফেরেশতা তোমার হাতে পায়ে গলায় গামছা লাগাইয়া শিকল লাগাইয়া তোমারে যখন টানতে টানতে জাহান্নামের দিকে নেবে এমন সময় হঠাৎ করে ওই মালেকের চাইতে আরো মোটা তাজা আরো লম্বা চৌড়া আরো সাহসী আরো শক্তিওয়ালা একজন আইয়া কইব ওই আব্দুল মালেক এবার আর বাড়ি উপারসন না বিলে হ উপারসর কয় হোম না না কয় হোম না কয় নাগাইশে ফিসা বুজুর যে মাহফিল আইছিল এবার যে হেই মাহফিল আসিল তোরার কথা মনে আসেনি কয় সব ঠিক আছে কি তো হইছে কও কয় আমি এবার আর লগে নিয়ত কইরা রাখছি এবার আরে জান্নাতে না নিয়া আমি হাসরের ময়দান ছাড়ব না আব্দুল মালেক কইব আল্লাহ দি কয়বার জাহান্নাম নিতাম তুমি দিয়া সামনে দিয়া খারাইছো ঘটনা কি আব্দুল মালেক এমন জোরে তারে ধমক দেবে সর এবারে সাইরা দে এবারে জান্নাত লইয়া যাই আল্লাহ ধমকা চিৎকার চেঁচামেচি শুনবেন ডাক দিয়া বলবেন কেডারে হেন কথা কয় আব্দুল মালেক কইবে আল্লাহ চান না আপনি না কইলেন এবারে জাহান্নাম নিতাম কেডা দিয়া ইয়া বাধা দেয় কয় কেডাইডা তা আমার লগে কথা কয় না যা কোন আর আপনার লগে বলে কইব কয় আমার কাছে কথা কইতো ক ডাক দিয়া কইছে কে তুমি এবার জবান খুলে যাবে ডাক দিয়া কইব আল্লাহ কোরআন কি আপনার কথা না কইব হ কোরআন দা আমার কথা আপনার কথার কি কোনো দাম নাই কয় অবশ্যই দাম আছে কয় কোরআন যদি আপনার কথা হয় আর আপনার কথার যদি দাম থাকে আমি হচ্ছি কোরআনুল কারীম নাগাইশের হিসাবে যখন তারারে জিগাইছিল তোমরা কোরআনের পক্ষে আসো কিনা সবাই চিল্লান দিয়া কোরআনের মাদ্রাসার পক্ষে দাঁড়াই গেছে যার যা সামর্থ্য ছিল শুনছে ছাদের অর্ধেক রয়েছে অর্ধেক টাবিলে বাহির হইছে
তারা সবাই মিল্লা হাত তুইলা দাঁড়াই গেছে। সেই দিন আমি ওয়াদা করেছিলাম, যারা কোরআনের মাদ্রাসার জন্য হাত বাড়াইছো, আমি কোরআন তোমাদেরকে জান্নাতে না নিয়া ছাড়ব না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? ও মুসলমান, এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এই কোরআনের মাদ্রাসা আমার হুজুর কয় 3 থেকে 3.5 লক্ষ টাকা লাগবে সাদরা দিতে। তারপরে ফিনিশিং আছে, দরজা জানালা আছে, জানালার গ্রিল আছে। কে আছরে ভাই একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসার জন্য, কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়। এই আশায় কোরআনের মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা এই কোরআনের মাদ্রাসার জন্য দিয়ে দেব, যেন সাদরা হয়ে যায়। হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে আমরা সবাই মিলে দোয়া করব। আল্লাহ জনাব হাজী শামসুল হক সাহেব আমার ভাই আছেন, উনি এখানে উপস্থিত নাই। হাজী শামসুল হক সাহেব 1 নম্বরে আমার ভাই, উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা, সবাই কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াইয়া দাও। মানুষটা অসুস্থ মাওলা, এই কোরআনের খাতিরে মানুষটাকে সুস্থ করে দাও। 1 নম্বরে শামসুল হক সাহেব, উনি দিলেন 50,000। 2 নম্বরে কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 50,000 টাকা। কপাল খুলে যাবে ভাই। সপ্তাহে একটা মনে করেন না, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। এই বৃষ্টি বাদলার দিনে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, অবশ্যই আল্লাহ কবুল করে নিয়েছেন। এই কবুল হওয়া মাহফিলটাতে আল্লাহ যেন আমাদেরকে মাকবুল বান্দা হিসাবে কবুল করে, যে হুজুর ইনশাআল্লাহ আমিও 50,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। নাই 50,000 টাকা দেওয়ার মতো আছেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও আল্লাহ। 50,000 টাকা 2 নম্বরে একটা লোক আমার লাগে। নাই আমি ঘরের ভিতরে যে একটা ছেলেরে বলছিলাম, কি নাম না ওনার? কই ইসলাম কই? এই গ্রিস ইসলাম। হ্যাঁ এটা বুঝছে, হেতে বুঝা লাগবে। হ্যাঁ কত কেডা? হ্যাঁ রে 50,000 আপনি করতে 5,000 করবেন। মাশাআল্লাহ। এই গ্রিস প্রবাসী জনাব ইসলাম আগে দিছে লিল্লা বোর্ডিং ও 25,000, আর এখন দিব 5,000, মোট 30,000 টাকা। মারহাবা বলবেন না? জোরে কইতেন না মারহাবা? কবুল করো, মঞ্জুর করো। ইসলামের আব্বা আম্মা আসেনি? ও মাওলা রব্বে করিম, আব্বা নাই, আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার কবর জান্নাত বানাও, কিয়ামতের ময়দানে কোরআনকে সুপারিশকারী বানাই দিও। ও মাওলা রব্বে করিম, আব্বা আম্মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, আমার আদরের ইসলামকে সেই পথে চলার তৌফিক দান করে দাও কনাবি। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা অথবা 20,000 টাকা, 10,000 টাকা, সামান্য কিছু টাকার জন্য সাদরা আটকে আছে, মাদ্রাসার ছেলেরা থাকার মতো জায়গা পাচ্ছে না, পড়ার মতো ব্যবস্থা নাই। এই ছেলেরা উঠে উঠে হাঁটাহাঁটি করো না। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 25,000 টাকা দিয়ে দেব, আমি 20,000 টাকা দিয়ে দেব, আমি 10,000 টাকা দেবো? আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। এই মাদ্রাসার জন্য দিনে প্রতিষ্ঠান আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। কেউ আছেন? সভাপতি মাহফিলের ওই যে উনি হাজির সাহেব আছেন না একজন? 10,000 20,000 টাকা। আবুল ভাই কিটা করবেন নাকি? কত? আবুল ভাই আমার কাছের মানুষ, জনাব AK M সিদ্দিকুর রহমান আবুল,
উনি ইনশাআল্লাহ আবুল ভাই অনেক জায়গায় দেয়, সারা উপজেলায় তো খেয়াল করা লাগে, এক জায়গায় দিলে তো চলবে না, সব জায়গায় দাওয়াত দেয়, সবাই আশা করে নেয়। একটা মাহফিলও 10,000 টাকা করে দেওয়ান লাগলে, আর আল্লাহ আল্লাহ করে যদি 100 মাহফিলও যাইতে পারে তো কারবার তো করাই লিছে বলে মার হাবা কইতেন না। জনাব আবুল ভাই সিদ্দিকুর রহমান আবুল আমার 10,000 কয় সাড়ে যেটা কোন মুরব্বী মানুষ এই দে মাশাআল্লাহ। হাজী সাহেব আজকের মাহফিলের সভাপতি আব্দুর রশিদ সাহেব, উনি দেবেন 10,000 20,000, আর ওনার মেয়ে থাকে অস্ট্রেলিয়া, উনি দেবো 10,000। কত হয়েছে? 50,000 করে কোপাল্লা ধরে সিলাইতে আছি, আপনি এটা একটা মিল করে দিবেন না? এটা ফুতের তেতে তো লন কিছু ইনশাল্লাহ দেন, আল্লাহ দিব ইনশাল্লাহ। জনাব আলহাজ আব্দুর রশিদ, তুমি মাহফিলের সভাপতি বানাইছো, আল্লাহ ইজ্জত দিছো দুনিয়ায়, জান্নাতের ভিতরে মর্যাদার জায়গা দিয়া দিও। আমার আব্দুর রশিদ হাজী সাহেব, উনি ওনার সন্তান টন্তান মিলে টিলাইয়া ওনার মাধ্যমে উনি দিয়ে দেবে 50,000 টাকা। বলো মারহাবা। আমিন কন, জোরে কন। না আবুল ভাইয়ের কথা, হ্যাঁ হ্যাঁ এটা যে দেব তে পাইবো। আচ্ছা থাক, আমি তো বুঝি, তো আমি তো বুঝি, আমি বুঝি আবুল ভাইয়ের বেশিতে বেশি হইলে আমার লগে যেহেতু খাতির আছে এই হিসাবে 20 কইতাম ফারাম, এর বেশি কোনটা আমি পারতাম না, কিন্তু এটা আমার হাত নাই এখন। এবারে হয়তো 20 কইলে আমার লগে আর রাগটা কইতো না। আশা করি উনি পারবো নমনে মারহাবা কয় না রে। জনাব একেম সিদ্দিকুর রহমান আবুল আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। তো একজনে দিছে 50, আরেকজনে দিছে এই হ্যাঁ 30, তো 50 আর 30 মিললে হইল 80। এরপরে আমরা সভাপতি সাহেব দিছে 50, 80 আর 50 1,30,000। এরপরে আবুল ভাইয়ে 20, 1 লাখ। আরে কেমনে মিল মতো আবুল ভাই যদি 10,000 দিত কি একটা ফেসলা লইল। হ মাশাআল্লাহ, মারহাবা কয় না রে। আবুল ভাই দিছে 20,000, এখন হয়ে গেছে 1.5 লাখ। আল্লাহ, আরেকটা কাটা জানি কিতা কইছি মাইদিদি আর গেছে নি কোনো আর নাই? আচ্ছা ঠিক আছে, এখন ইনশাল্লাহ একজন দাঁড়ান যে হুজুর আমরার ভিতরে আমরা তো আর তারার মতো দিয়া পারতাম না, ইনশাল্লাহ 10,000 টাকা দেন। এই প্যান্ডালের ভিতরে কে আছেন 10,000? আপনার মেয়ে মাদ্রাসার যিনি সভাপতি, আর মাহফিলের রইল উনি সভাপতি। মাদ্রাসার সভাপতি কি নাম না? জনাব জয়নাল আবেদিন স্যার, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 1,60,000। 3 লাখ টাকা কোনো টেহা না। আল্লাহ, হ্যাঁ জয়নাল স্যারের বোন উনি দিছে 10,000, হয়ে গেছে 1,70,000। বেশি না, 10 মিনিট একটু বল। জয়নাল স্যার ওনার বোন দিছে 10,000, হয়ে গেল 1,70,000। আর কেউ আছেন? আর কেউ আছে? দেন কিনা? আরে আপনি বলতে পারেন না? আরে নাম কোন না? আবু কালাম। কত? আবু কালাম 5,000। জনাব আবুল কালাম সাহেব উনি দিলেন 5,000, হয়ে গেল 1,75,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো? 10,000 টাকা। এই প্যান্ডালটার ভিতরে এই ছেলে, এই ছেলে বসো, বসো। তুমি এমনি ফাতারে আরো শুরু করছি কুত্তা মাইতে দিয়া। হ্যাঁ, কোনো কাম পায় না খাইয়াতে যেতে আডে বইয়া থেকে বেশি হোটেল লাইতেছে তে আডে। এই কে আছেন? আর 10,000, 75,000 হয়ে গেছে। এখন আর খবর আছে নাকি? আপনার আম্মা আছে দুনিয়াতে? মাশাআল্লাহ। আমাদের মাদ্রাসার সভাপতি সাহেব জয়নাল স্যারের আম্মা, তারা অনেক আল্লাহ এই মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ। এই জায়গাটাও তারা দিছে। মাশাআল্লাহ, কবুল করো, মঞ্জুর করো,
হয়ে গেল 1,80,000 টাকা। বলো মারহাবা, মাশাআল্লাহ। 5,000 লাখ মিয়া। হ্যাঁ, আমার নাম লাখ মিয়া 5,000। লাখ মিয়া, তুমি দিবা লুৎফুর রহমান লাখ মিয়া, নাম দি লাখ হাজার দিয়া যাবো। কি ভাবলো না করবে যে 5,000 কেন? ফাঁস তো বড় কথা না, হাজার না। 1 লাখ আছে। মাশাআল্লাহ। 1 লাখ জনাব লাখ মিয়া ভাই, 1 লাখ 5 লাখ মিয়া ভাই উনি দেবেন 5,000, হয়ে গেল 85,000, 1,85,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। একটা লোক চাইছিলাম প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা। আমার ছোট ভাই জাহাঙ্গীর। হ্যাঁ হ্যাঁ, 10,000 বিচারি আপনি 5,000 গুস্ত দিয়া খায় না, কই নিরামিষ দিয়া দুগলা খাই। আল্লাহ কি কারবার কিতা, একটা লোক বিচারা ফান দিছান না 10,000 টিকা। আল্লাহ কই আলাইছি, আল্লাহ আল্লাহ যাত্রারে খালি ফিরাই দিও না আল্লাহ। একটা লোক দরকার না, বাতাস অনেক আগে থেকে ওইটি আছে। এবার হাবা বলো, আর কে আছেন? 10,000, 85,000 হয়েছে। আল্লাহ আল্লাহ একজনে 5 দিয়া রাখছে, আরেকজন 10 দিলে 2 লাখ বানাই লাইলাম। বইল আল্লাহ নাই একটা মানুষ এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা ফুট বিদেশ আলাই রাখছেন। হ্যাঁ, তে কামাই করে টাকা পয়সা দিতে আছে। 10,000 টাকা টেহা কেউ মনে করে হন? মোহাম্মদ শাহিল আলম। হ্যাঁ, কত? নগদ 5,000 টাকা। আমার বোনের জামাই। জনাব মোহাম্মদ শাহিন আলম লাখ মিয়া ভাইয়ের বোন জামাই, উনি দিয়া লাইছে 5,000। আরেকজন অলি ভাই কার কথা বলছিলেন? আবুল হোসেন 5,000, হয়ে গেল 1,95,000। ছোট ভাই জাহাঙ্গীর 5,000। লাখ মিয়া ভাইয়ের ছোট ভাই জাহাঙ্গীর দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা, মাশাআল্লাহ তো হয়ে গেছে। সবাই মিল্লা চেষ্টা করলে কতক্ষণ লাগে, এটা কোনো এত কঠিন কাজ না। আর আছেন নি কেউ 5,000? 5,000? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছে? আর আছেন কেউ 5,000? আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, কে আছেন? 5,000 টাকা দিয়ে অন্য প্যান্ডেলটা নাই। হাজী মকবুল হোসেন 5,000 টাকা। জনাব আলহাজ মকবুল হোসেন উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মকবুল ভাই উনি দিলেন 5,000। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 5,000। পুলিশ 1,000 নগদ। জনাব আব্দুল হক পুলিশ নগদ 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার। হ্যাঁ, মুস্তাফিজুর শামীম 5,000 টাকা। শামীম মুস্তফা কি? মুস্তফার ছেলে স্বামী মুস্তফা মিয়ার ছেলে মোহাম্মদ শামীম বিদেশে থাকে। আয় আল্লাহ তে দিল 5,000। বলেন মারহাবা। 1,000 2,000 করেও যারা দিবেন তারা ব্যস্ত দ্রুত মানুষ। 5 মিনিট দেন, খালি 5 মিনিটে। আমি কইছি দেখে স্যার বইয়া রয়েছে, আবুল ভাইয়ের অনেক জরুরি কাজ। এখন আমারে তারা কইতেও পারে না, সাইডা দেন। তারার মানুষ তো আমি মারহাবা কয় না। আর না হইলে কম মালায় কথা কয়ে গেল। কই সাবেক মেম্বার জনাব হাবিবুর রহমান সাহেব, এক উঠো না কেউ, বসো, এখনই শেষ হয়ে যাবে। স্যার মূল্যবান কথা বলবে, শোনার দরকার আছে। জনাব হাবিব মেম্বার সাহেব উনি দিছে 2,000। 1,000 2,000 যারা দিবেন পটপট করে 2-1 মিনিটের ভিতরে দেন। মোহাম্মদ আলী হরিপুর নিবাসী মোহাম্মদ আলী ভাই উনি দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমিন। জুলাসের আম্মা নগদ 1,000। জোলাসের আম্মা নগদ 1,000 টাকা। সাদ্দাম বিদেশ প্রবাসী সাদ্দাম বিদেশে থাকে, উনি দিলেন 2,000 টাকা। উঠেন না। জামাল ভাই কত? 5,000। তো আমি কোন সময় ধরে কইতেছি মাতেন না দিন। মা না বাবা নাই মারা মহসিন উনি নগদ দিলেন 5,000। জামাল ভাই দিলেন 5,000। এই জামাল ভাই লেখেন, জামাল ভাই 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। সাইদুল মোল্লা 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে। স্যারের ছোট বোন নগদ দিছে 1,000। জালাল মুক্তার নগদ দিছে 500। বলেন মারহাবা। আল্লাহ যেন ফলাফান্ডি কথা শুনে না। আমরা
এখন আপনারা যারা আছেন আর কেউ আছেন 500 1000 যারা পারেন দেন আর নগদ এই ছেলেরা ভলান্টিয়ার যারা ভিতরে ঢুকো নবাব মিয়া সাহেব উনি দিচ্ছেন 2000 বলেন মারহাবা এই ভলান্টিয়ার যারা ভিতরে ঢুকো 100 200 10 20 50 একজন লোকও খালি যাইয়েন না শহীদুল্লাহ মাস্টার 1000 টাকা হাবিব উপার্চর 1000 শহীদুল্লাহ মাস্টার 1000 আল্লাহ যেন কবুল করে সবাই করে হ্যাঁ হরিপুরের শাহ আলম একজনও খালি দিয়েন না 10টাতে হইলেও দিয়েন উনি কি আমার পরে দোয়া করবে মাশাআল্লাহ শুনেন আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আল্লামা আব্দুর রহমান পীর সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া উনি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে দোয়া করবেন 500 টাকা দিছে আগে আর 500 টাকা জামাল ভাই আগে দিছে 5000 নগদ আবার 500 দেন ওইদিকে জমা করে আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি শুনেন আব্দুল বারেক মোল্লা 3000 টাকা বলেন মারহাবা এই সবাই মিল্লা খেয়াল করে বাদন মিয়া 500 টাকা হ্যাঁ ফারুক 1000 বলেন মারহাবা শুনেন আপনাদের গ্রামে শুনেন চুপ আপনাদের গ্রামে পুরা হুমনার যিনি অভিভাবক উনি আসছেন আপনারা যদি ওনাকে রেখে চলে যান এটা মোটেও সুন্দর না একটু ভদ্রতা সভ্যতা মানুষকে ইজ্জত দেওয়া এটা শিখতে হয় কেন যাবেন আপনি তো ভাগ্য হইতে লাগবেন উনি তো অনেক কষ্ট করে আসছেন সারাদিন তো কাজ করেন বসে থাকার মানুষ না তো সুতরাং সবাই মিলে বসেন ওসমান গনি